হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু তানভীরস টেক টক। সো ফ্রেন্ডস, লাস্ট উইকে আমি লুমিনার নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে লুমিনার ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য নাম্বার ওয়ান ফটো এডিটর ইন দ্য ওয়ার্ল্ড। অফকোর্স আই নো দ্যাট যে টপ লেভেল ফটো এডিটিংয়ের জন্য আপনাদের প্রেফার্ড অ্যাপ হচ্ছে গিয়ে স্টিল ফটোশপ, আর যারা প্রফেশনাল ফটো এডিটিং করেন বা ওয়েডিং ফটোস এডিট করেন তাদের জন্য লাইটরুম ইজ দ্য নাম্বার ওয়ান চয়েস। আই উইল টেক ইউ থ্রু আ সিরিজ অফ টিউটোরিয়ালস যেখানে বিভিন্ন ধরনের ছবি লুমিনার নিও দিয়ে এডিট করে দেখাবো যে how it is a much better workflow than Photoshop or Lightroom, and how its AI features are way better than the above two software that I have mentioned. Also, it is so easy যে someone who has never done photo editing before, যে কখনোই ছবি এডিট করে নাই, সেও জাস্ট আধা ঘন্টা একটু গুতাগুতি করে এক্সপার্ট লেভেলের ফটো এডিটর হয়ে যেতে পারবে। অফকোর্স আপনারা লুমিনার নিও ইউজ করে ডলার ইনকাম করতে পারেন। If you have a MacBook with an M1 chip, then it has dedicated neural engine hardware inside it, which means that it can do really fast machine learning, and that will help the AI engine which powers the Luminar Neo software. Luminar Neo AI is so powerful and it is so effective যে এইটা ছাড়া আপনারা আর ছবি এডিটের কথা ভাবতেই পারবেন না। সো আজকে আমি যে টিউটোরিয়ালটা দেখাবো সেখানে উই আর গোইং টু ইউজ দ্য AI engine of Luminar Neo and I'm going to transform a picture in front of your eyes, এবং আপনারা দেখবেন যে কত সহজে এবং কত অনায়াসে একটা খুবই সাধারণ ছবিকে আমরা অসাধারণ করে ফেলতে পারি। এবং এই টেকনিকটাই কাজে লাগিয়ে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যান্ড ইউ ক্যান স্টার্ট আর্নিং ডলার্স জাস্ট বাই লার্নিং ওয়ান টিউটোরিয়াল ফ্রম দিস ভিডিও। হাউ অ্যামেজিং ইজ দ্যাট? সো গাইস, কথা না বাড়িয়ে চলেন টিউটোরিয়ালে চলে যাই। ওকে গাইস, সো উই আর ইন লুমিনার নিও ইন মাই ম্যাকবুক, এবং আপনারা যদি একটা ইমেজ এডিট করতে চান, ফাইল, এডিট সিঙ্গেল ইমেজ। সো এখন আপনি আপনার হার্ড ডিস্ক থেকে আপনার যে ফাইলটা এডিট করতে চাচ্ছেন সেই ফাইলটা ওপেন করবেন। সো আমি আমার ডেস্কটপ থেকে ফাইলটা আমি ওপেন করলাম। ওকে, সো দিস ইজ দ্য পোর্ট্রেট অফ মাই বিলাভেড ওয়াইফ। নাও এই পোর্ট্রেটে দ্যার ইজ আ লট অফ প্রবলেম। প্রথমত এই ছবিটা আসলে অনেক ডার্ক আসছে, আপনি দেখেই বুঝতে পারছেন। আসলে সূর্য তখন অস্ত যাচ্ছিল, যার জন্য ওভারঅল লাইট লেভেল অনেক কম। অ্যান্ড বিকজ হোয়াট এভার সোর্স অফ লাইট আই হ্যাড ওয়াজ বিহাইন্ড হার, সো ওর চেহারার উপরে আসলে কোনো আলোই পড়ছিল না। সো শি লুকস মাচ ডার্কার দ্যান হোয়াট শি ইজ, প্লাস ইট ওয়াজ এন ওভারকাস্ট স্কাই। সো ওভারঅল সিনের ব্রাইটনেস অনেক কম। সো আমি যে কাজগুলো করব এখানে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি সিনের ওভারঅল ব্রাইটনেসটাকে একটু বাড়াবো, এবং আমি ফেসের ব্রাইটনেসটাকে আর একটু বাড়িয়ে নিয়ে আসবো, সো দ্যাট দিস বিকামস দ্য হাইলাইট অফ দ্য পিকচার। এছাড়াও ওর পিছনে যে ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছেন, উইচ ইজ বেসিক্যালি সবুজ ঘাসের একটা লন, এটা কেমন যেন ম্যাটমেটে লাগছে, মনে হচ্ছে যে ইটস ডেড। এটাকে একটু লাইভলি করব, অর্থাৎ এটার সবুজটাকে আমি আর একটু ফুটিয়ে তুলব। এবং অলসো আমি পোর্ট্রেট বোকে ক্রিয়েট করব, এবং পোর্ট্রেট বোকে ক্রিয়েট করে একটা ড্রিমি বা একটা ম্যাজিক্যাল একটা ছবির মতন আমি ছবিটাকে নিয়ে আসবো। অ্যান্ড ফাইনালি আই এম গোয়িং টু অ্যাড অ্যান আর্টিফিশিয়াল সান ইন দ্য স্কাই, এবং স্কাইটাকে আমি আসলে চেঞ্জ করে দেবো। সো বুঝতেই পারছেন যে আমাকে অনেকগুলো কাজ করতে হবে ছবিটাকে ফুটিয়ে তুলতে হলে। সো লেটস গো স্টেপ বাই স্টেপ। সো যে কোনো কাজের জন্য আপনি এখানে দেখবেন যে লুমিনার নিওর ডান দিকে অনেকগুলো টুলস আছে, এসেনশিয়াল টুলসগুলো আছে, যেখানে আপনি এটাকে ডেভেলপ করতে পারেন এবং এনহ্যান্স করতে পারেন, আর কিছু ইরেজ করতে সেটা ইরেজ করতে পারেন, প্লাস কিছু ক্রিয়েটিভ টুলসও আছে, এবং স্পেসিফিকলি পোর্ট্রেটের জন্য কিছু টুলস আছে। সো ইউ আর গোয়িং টু ইউজ অল অফ দিস টুলস অ্যান্ড ইউ আর গোয়িং টু এনহ্যান্স দিস পিকচার। সো প্রথমেই চলো আমরা ডেভেলপ টুলসটার ভিতরে ঢুকি। সো অফকোর্স আমরা এক্সপোজারটাকে একটু বাড়াতে চাই। ওকে, সো জাস্ট একটুখানি এক্সপোজারটা বাড়িয়ে ফেললাম, আর কন্ট্রাস্টটাকেও একটু বাড়াতে চাই। এখানে এটাকে বলা হচ্ছে স্মার্ট কন্ট্রাস্ট। অনেকাংশে আমি স্মার্ট কন্ট্রাস্টটা বাড়িয়ে নিতে চাচ্ছি, তাহলে যেটা হবে যে আমার সিনটাকে আর একটু কন্ট্রাস্টি এবং ডাইনামিক লাগবে। আমরা অলরেডি কিন্তু সিনের লুকটাই পাল্টে ফেলেছি। আপনারা যদি দেখতে চান জাস্ট এতটুকু চেঞ্জ করা কীরকম ছিল আর এখন কীরকম, তাহলে এখানে এই আই বাটন ক্লিক করেন। সো দিস ওয়াজ বিফোর, ভেরি ডার্ক, কিছুই দেখা যাচ্ছে না, অ্যান্ড দিস ইজ নাও। অফকোর্স এই ব্রাইটনেসটা আনার জন্য আমার স্কাইটা একেবারে জ্বলে গেছে, বাট দ্যাট ইজ ওকে বিকজ উই আর নট গোয়িং টু ইউজ দিস স্কাই। আমরা স্কাইটাকে আরেকটু ডাইনামিক করে নিয়ে আসবো, যাতে এটা সুন্দর একটি বিকেলের আকাশ মনে হয়। সেই টুলটাকে ক্লোজ করে দিচ্ছি, এনহ্যান্সে যাচ্ছি, এবং আমি অ্যাকসেন্টটাকে অনেক বাড়িয়ে দিচ্ছি। সো অ্যাকসেন্টটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখছেন আকাশের যে লস ডিটেল সেটা কিন্তু ফিরে আসছে। আপনি যদি অ্যাকসেন্ট ছাড়া দেখেন তাহলে this was the sky and now this is the sky. So this picture already looks very good,
বাট উই স্টিল হ্যাভ টু ডু আ ফিউ মোর থিংস। এখানে একটা আজগুবি একটা কালো রঙের কিছু একটা এখানে দেখা যাচ্ছে, সেটাকে আমরা ডিলিট করতে চাই। সো উই উইল গো টু ইরেজ অ্যান্ড উই উইল সিলেক্ট দিস অ্যান্ড ইরেজ দিস। সো এটার এআই এটাকে ইরেজ করে ফেললো। আনফর্চুনেটলি এই স্ট্রাকচারটাও সেটা গায়েব করে ফেলছে। এবং আরেকটু কেয়ারফুলি সিলেকশনটা করি, তার জন্য একটু জুম করতে হবে আমাদের। ওকে, সো নাও উই ক্যান সিলেক্ট ইট, we'll just select this and erase. Okay, now it's completely gone. Let's go to structure এবং আমরা স্ট্রাকচারটাকে কমপ্লিট 100% বাড়িয়ে দিই। ওকে, লেটস গো টু কালার এবং কালারের ভাইব্রেন্সটাকে আরেকটু বাড়াই, একটু বেশি হয়ে যাচ্ছে, সো আমরা খুব বেশি বাড়াবো না এবং কালার কাজটা রিমুভ করে দিব। ওকে ওকে, সো এখানে ল্যান্ডস্কেপের কাজের জন্য একটা ল্যান্ডস্কেপ একটা টুল আছে, সেই ল্যান্ডস্কেপ টুল দিয়ে আমরা উই ক্যান এনহ্যান্স দ্য ল্যান্ডস্কেপ। জাস্ট এখানে দেখেন, এখানে গোল্ডেন আওয়ার আর ফোলিয়েজ এনহ্যান্সার আছে, এই দুটো টুল দিয়ে কিন্তু আমরা ল্যান্ডস্কেপকে আমূল পরিবর্তন করে ফেলতে পারি। সো আমরা গোল্ডেন আওয়ারটাকে বাড়িয়ে দিলাম এবং ফোলিয়েজ এনহ্যান্সারটাকেও অনেকটা বাড়িয়ে দিলাম। সো এখন দেখছেন যে সবুজটা আর একটু লাইভলি হয়ে গেছে, বাট আমার কাছে মনে হচ্ছে একটু বেশি লাইভলি হয়ে গেছে। সো আমরা এটা একটু কমিয়ে দিই, দিস ইজ বেটার। গোল্ডেন আওয়ারটাকে আমরা একটু কমিয়ে দিই, দিস ইজ বেটার। ওকে, দ্য সিন লুকস ওকে, বাট অফকোর্স আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। সো বলছিলাম যে স্কাইটা রিপ্লেস করে দিব। সো লেটস গো টু স্কাই, উইচ ইজ অ্যান এআই ফিচার অফ লুমিনার নিও। So let's select an evening sky with sun. এই আকাশটাকে আমরা ইউজ করি। ওকে, সো ইমিডিয়েটলি আপনারা দেখছেন যে এক্সিস্টিং স্কাইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আগের স্কাইয়ের জায়গায় একটা নতুন স্কাই চলে আসছে। বাট এই যে ডিটেলগুলো, এই যে এখানে একটা পোল ছিল, এটা কিন্তু ঠিক আগের মতনই রয়ে গেছে, এগুলো কোনো চেঞ্জ হয়নি। আপনারা যদি আই বাটন ক্লিক করে দেখেন, প্রিভিয়াস এবং নাও। সো আমার কাছে মনে হচ্ছে সিনটা একটু বেশি ন্যাচারাল লাগছে, বাট সানটা আসলে ওর চেহারার পিছনে চলে গেছে। আমি চাচ্ছি সানটা আসলে এই দিকে কোথাও থাকুক। সো আমি সানটাকে আর একটু এখানে নিয়ে আসলাম। ওকে, সো সান ইজ নাও ওয়্যার আই ওয়ান্টেড, এবং এই সান দিয়ে আমার সিনটাকে রিলাইট করব। ওকে, এবং এখানে আমি একটা সানস রে অ্যাড করব। আমার সানটা যেহেতু এখানে, আমার রেটাও এখানে হবে। সো প্লিজ সানস রে, এবং এটাকে আমি ড্র্যাগ করে এইখানে নিয়ে যাব এবং অ্যামাউন্টটাকে একটু হালকা বাড়িয়ে দিব। ইয়েস, সো এখন মনে হচ্ছে যে আসলেও বুঝি দিগন্তে একটা সূর্য দেখা যাচ্ছে, সূর্যটা এখনও অস্ত যায়নি, এবং আমার সিনটা তার জন্য আরও অনেক বেশি লাইভলি মনে হচ্ছে। এখানে আপনারা আরও কিছু সেটিংয়ে চেঞ্জ করতে পারেন, গ্লো অ্যামাউন্ট, রেডিয়াস, এগুলো চেঞ্জ করতে পারেন, বাট আই এম হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ। ওকে ফ্রেন্ডস, এখন আমরা পোর্ট্রেট নিয়ে কাজ করি, উইচ ইজ দ্য মেইন ফোকাস অফ দিস পিকচার। অ্যান্ড পোর্ট্রেট সেকশন এখানে প্রথমে পাচ্ছি পোর্ট্রেট বুকে। সো উই হ্যাভ টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট। আপনারা খেয়াল করেন, অ্যাজ এ ইনক্রিজ দ্য অ্যামাউন্ট, আমার ছবিতে আমার ওয়াইফের ফেসটা কিন্তু ঠিক আছে, বাট তার চারিদিকে আস্তে আস্তে কীভাবে বুকেটা বেড়ে যায়। সো নাও জাস্ট লুক অ্যাট দিস, কীভাবে এআই ইঞ্জিন আমার ওয়াইফকে শার্প ফোকাসে রেখে এবং এজগুলো ডিটেক্ট করে ঠিক তার চারিদিকে সব কিছুকে ফোকাস ব্লার করে দিল। আমি চাচ্ছিলাম যে এটার সামনে এগুলো যদি ব্লার হয়ে যায় তাহলে ভালো হয়। সো সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে গিয়ে আমার ডেপথ কারেকশন করতে হবে। সো উই হ্যাভ টু চেঞ্জ দ্য ডেপথ।
ওকে, সো আই এম হ্যাপি উইথ দ্য রেজাল্ট, বাট আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, সো মেবি আই শুড চেঞ্জ ইট। ওকে, লেটস রিডিউস দ্য অ্যামাউন্ট। সানটাকে একেবারে হারিয়ে ফেলতে চাই না, সানটাকে রাখতে চাই। ওকে, সো দিস ইজ বেটার। সো আমার বুকে মোটামুটি ডান, দূরের সব কিছু একেবারে ব্লাড হয়ে গেছে আর সামনের সব কিছু ফোকাসে আছে। সো নাও লেটস ওয়ার্ক উইথ দ্য ফেস। ওকে, সো উইল ইনক্রিজ দ্য ফেস লাইট, ফেসটাকে একটু ব্রাইট করে নিয়ে আসি, এবং এখানে আমরা ফেসটাকে একটু স্লিমও করে দিতে পারি উইথ দ্য ম্যাজিক অফ এআই। আমরা চাইলে আইসটাকে একটু স্পার্কল দিতে পারবো, সো লেটস ডু দ্যাট। And use the eye enhancer, and we can actually change her smile a little bit. We can whiten her teeth. জুম করে আপনাদেরকে দেখাই, একটু হলুদ হলুদ মনে হচ্ছে, সো লেটস হোয়াইটেন দ্য টিথ। আচ্ছা, ডার্ক সার্কেলটা রিমুভ করতে চাই চোখের নিচে, সো ডার্ক সার্কেল রিমুভার। সো আই থিঙ্ক উই হ্যাভ রিমুভ দ্য ডার্ক সার্কেল কোয়াইট এ বিট। আপনারা যদি কম্পেয়ার করতে চান তাহলে এখানে ক্লিক করে দেখতে পারেন। সো দিস ওয়াজ বিফোর অ্যান্ড দিস ইজ নাও। সো দেখতে পাচ্ছেন যে চেহারাটাকে একটু স্লিম করে দিয়েছে। Improve the eyebrows. Once again you can see the difference. Okay, dark circle remover টাকে পুরো 100 নিয়ে যাই। Great. And now let's go to the skin, which is also an AI function, and just কিছু blemish এবং shine remove করি। So let's do the shine removal. সো দেখতে পাচ্ছেন চেহারার উপরে যে একটা হাইলাইট ছিল সেটা চলে গেছে, জাস্ট ইউ ক্যান ইউজ দিস। সো একটা হাইলাইট ছিল সেটা কমে গেছে, অ্যান্ড উই ক্যান ইউজ দ্য স্কিন ডিফেক্টস বাই জাস্ট ক্লিকিং হেয়ার ওয়ান্স। সো মোটামুটি আমরা আমাদের কাজের শেষ পর্যায়ে চলে আসছি। আই ফিল দ্যাট মাই ওয়ার্ক ইজ অলমোস্ট ডান। জাস্ট আমি এটাকে আরেকটু ডাইনামিক করার জন্য আমি হালকা একটা ফিল্ম গ্রেইন অ্যাড করতে চাচ্ছি, জাস্ট লিটল বিট। Add a little bit more. Okay, how does it look? Okay, এখন একটা ভিনটেজ লুক আসছে ছবিতে। ওকে গাইজ, সো আই থিঙ্ক মাই এডিটিং ইজ সামওয়াট ডান। আমি আসলে চাইলে আরও অনেকক্ষণ কাজ করতে পারি, আই টু এনহ্যান্স করতে পারি, দ্যার ইজ স্টিল সো মাচ মোর টু ডু, বাট আই থিঙ্ক আমার মনে হয় যে এখন পর্যন্ত আমি যে কাজগুলো করেছি তাতে আসলে অনেক ভালো একটা ডিফারেন্স চলে আসছে। আমরা এই ডিফারেন্সটা যদি দেখতে চাই ফ্রম দি অরিজিনাল পিকচার, যে আসলে পিকচারটা কী ছিল এবং এখন কীরকম হয়েছে, তাহলে আমরা জাস্ট এখানে গিয়ে এই আইকনে ক্লিক করলেই হবে। সো দিস ওয়াজ দ্য পিকচার বিফোর। সো ইট ওয়াজ এ ভেরি ডার্ক পিকচার, এবং আসলে সিনটাকে ভালো করে বোঝা যাচ্ছিল না, দেয়ার ওয়াজ নো লাইট ইন দ্য সিন অ্যাজ অপোজ টু দিস সিন, যেখানে কিনা আমার যে পোর্ট্রেটটা, অর্থাৎ আমি যাকে হাইলাইট করতে চাচ্ছি সে হাইলাইট হয়ে বের হয়ে আসছে, এবং ব্যাকগ্রাউন্ডটাও আসলে আমাদের কাছে আরও বেশি এক্সাইটিং উইথ মাচ মোর ডিটেইল। আমরা ব্যাকগ্রাউন্ডে যদিও ব্লার, তবুও দেখতে পাচ্ছি যে এই ডিটেলগুলো কিন্তু আসছে, যেটা কিনা আগের ছবিতে ছিল না। ইন দ্য প্রিভিয়াস পিকচার দেয়ার ওয়াজ নো ডিটেইল ইন দ্য ট্রিজ, ইট ওয়াজ ভেরি মাচ শ্যাডোড। আর এখানে কিন্তু দেয়ার ইজ এ লট অফ ডিটেইল। আপনারা এই দোকানটাকে দেখতে পাচ্ছেন, এবং গাছের মাঝখান দিয়ে কিছু ভ্যারিয়েশনস দেখতে পাচ্ছেন ইন কালার। সো মেনি থিংস আর হ্যাপেনিং হিয়ার, যেটা কিনা প্রিভিয়াস ইমেজে আসলে বোঝাই যাচ্ছিল না, এবং ইট ওয়াজ লুকিং ভেরি ডাল। অলসো এই পিছনের ঘাসটাকে আমি আরেকটু তুলে নিয়ে আসছি, সো দ্যাট ইট লুকস মাচ মোর ভাইব্রেন্ট এবং মাচ মোর গ্রিন। এবং এখানে কিছু প্রবলেম ছিল সিনে, সেই প্রবলেমগুলোকে আমি ম্যাজিক্যালি গায়েব করে দিয়েছি ইউজিং দ্য এআই ইরেজার টুল। সো ওভারঅল আই এম ভেরি হ্যাপি উইথ দিস ইমেজ, অ্যান্ড আই থিঙ্ক ইট লুকস ভেরি গুড, ভেরি ন্যাচারাল, এবং এটা আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া ওয়ার্থি একটা ছবি হয়েছে। সো ফ্রেন্ডস, হোয়াট ডু ইউ থিঙ্ক? এত সহজে এডিট করে একটা অর্ডিনারি ছবিকে যদি এরকম এক্সট্রাঅর্ডিনারি করা যায়, মাত্র কয়েকটা স্টেপে এডিট করে একটা অর্ডিনারি ছবিকে যদি এক্সট্রাঅর্ডিনারি করা যায়, তাহলে আমরা কি বলবো সেই সফটওয়্যারটাকে? আমরা এটাকে বলবো ম্যাজিক্যাল সফটওয়্যার। সো লুমিনার ইজ এ ম্যাজিক্যাল সফটওয়্যার, এবং আমরা যারা ফটো এডিট করতে চাই শখের বসে বা প্রফেশনালি, আমরা এটাকে
আমার মনে হয় যে আমরা এটাকে অ্যাডপ্ট করতে পারবো খুব ইজিলি, এবং এটা শেখার জন্য তেমন কোনো লার্নিং কার্ভ নেই বললেই চলে। আপনারা আমার এই টিউটোরিয়াল দেখে এবং নিজের থেকে চেষ্টা করে আমি শিওর আমার চেয়েও ভালো রেজাল্ট আপনারা অ্যাচিভ করতে পারবেন। ইনফ্যাক্ট এভাবে কাজ করে আপনারা ইজিলি ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেসে ফটো এনহ্যান্সিং করে বা পোর্ট্রেট এনহ্যান্সিং করে অনেক ডলারও ইনকাম করতে পারবেন। ইনফ্যাক্ট আমি দেখলাম যে ফাইবার মার্কেট প্লেসে লুমিনার নিয়ে যারা কাজ করে ওরা বেশ ভালো ইনকাম করে, এবং দ্যার ইজ এ হিউজ ডিমান্ড ফর people who know Luminar or can work with Luminar. And as you can see, Luminar is very easy to use. খুব অনায়াসে খুব সহজেই লুমিনার দিয়ে আমরা অনেক কঠিন কঠিন ফটো এডিটিংয়ের কাজ করে ফেলতে পারি, যেটা কিনা ফটোশপে হয়তো ঘন্টার পর ঘন্টা লাগতো, অথবা লাইট রুমে অনেক কষ্ট করে শিখে এবং অনেক টুইক করে এটা অ্যাচিভ করা লাগতো, যেখানে কিনা লুমিনার এটা মাত্র আধা ঘন্টার মধ্যে অ্যাচিভ করতে পেরেছে। সো ফ্রেন্ডস, ইন ফিউচার আমরা লুমিনার নিয়ে আরও অনেক টিউটোরিয়াল করব, যেখানে আমরা বিভিন্ন ধরনের ছবি এডিট করার দেখাবো, যে ল্যান্ডস্কেপ ছবি কীভাবে এডিট করতে হয়, বা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়, বা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো আপনারা ইউজুয়ালি ফটোশপ বা লাইট রুমে করেন সেগুলো কীভাবে লুমিনার নিয়তে করা যায় সেটা আপনাদেরকে আমি দেখাবো। আই হোপ এই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং খুব ইজিলি আপনারা ডলার আর্ন করতে পারবেন only using your Mac and Luminar. আপনাদের যদি লুমিনার দরকার হয় আমাকে নক করবেন, আমি এটা ম্যাক ইউজার বিডিতে আপলোড করার ব্যবস্থা করব, ওখান থেকে আপনারা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা ইউজ করে আপনারা প্রফেশনাল ফটো এডিটারও হয়ে যেতে পারবেন। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, অন্য কোনো একটা টপিক নিয়ে কথা হবে। টিল দেন, খোদা হাফেজ।